তো অবশেষে একটাই কথাই বলতেছি, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকালে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমি আমজাদ আপনাদের মাঝে। আশা করি ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। তো ইতিমধ্যে দেখতে পারতেছেন আমি প্রবেশ করতেছি ঢাকা বিমানবন্দরে। তো আজকে আমার এক সৌদি আরব প্রবাসী ভাই আসছে, উনি অলরেডি ল্যান্ড করে ফেলছে, আর এখন বেলা বাজতেছে প্রায় রাত 2টার মতো। তো উনি ল্যান্ড করছে রাত 1:30 বাজে, মানে আরো আধা ঘন্টা আগে ল্যান্ড করছে। তো যেই কথা সেই কাজ, যেহেতু উনি এখন বেরোতে বেরোতে প্রায় ঘন্টা খানেক লাগবে, তো গাড়িটা আমি সোজা পার্কিং এ চলে যাচ্ছি পার্কিং করতে। তো এখন গাড়িটা পার্কিং এর টুলটা রিসিটটা কেটে এখন বোতল কার পার্কিং চলে আসলাম। তো হঠাৎ করে গাড়িটা পার্কিং করতে না করতে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাই ফোন দিয়ে আমাকে বলে যে, আমজাদ ভাই আমি চলে আসছি, আপনি কোথায়? তো ওনাকে বললাম যে ভাই বোতল কার পার্কিং আসেন, যে কাউকে বলেন দেখাই দিবে। তো এসে আমার কাঙ্ক্ষিত প্রবাসী ভাই চলে আসছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই, ভালো আছেন? একটা ছবি দাও। আপনারা ইতিমধ্যে যাকে দেখতে পেয়েছেন, উনি সে আজকের কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই। তো ভাই বিগত 11 দিন আগে আমার সাথে যোগাযোগ করে মেসেঞ্জারের মধ্যে। তো এক পর্যায়ে যখন ফাইনাল হয়ে যায়, তখন আমি তাকে আমার নাম্বার দিয়ে দিই। তো আমার রুলসে হচ্ছে এটা, যখন মেসেঞ্জারের মধ্যে একটা প্রবাসী ভাইয়ের সাথে কথা হবে, যদি ফাইনাল হয়ে যায়, তখন আমি তাকে আমার হোয়াটসঅ্যাপ প্লাস ইমো নাম্বার দিয়ে দিই। আর আমার ডায়েরি আছে, আমি লিখে রাখি যে কোন দিন কোন তারিখে কোন প্রবাসীটা ল্যান্ড করবে। তো দেখতে পেয়েছেন যে কথা সেই কাজ, ভাইয়ের ট্রলিটা নিয়ে মালামাল নিয়ে সোজা চলে আসলাম গাড়ির কাছে। তো এখন একটার পর একটা মালগুলা সেটিং করতেছি নিজ দায়িত্বে। তো আমি প্রতিনিয়ত আমি সকল প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমরা প্রতিনিয়ত প্রতিটা ভিডিওর মাধ্যমে আমি বলি যে ভাই, আপনারা যারা আমার সাথে যোগাযোগ করবেন, অবশ্যই আমাকে ভয়েস এসএমএস করবেন। ভয়েস এসএমএস করলে ইনশাল্লাহ আমি রানিং এ থাকা অবস্থায় আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। হয়তো আপনারা অনেকে ডাইরেক্টলি বলেন ভাই আপনার নাম্বার পাঠান, ভাই আপনার নাম্বার দেন, এগুলো বললে আমি সহজে আপনাদেরকে মেসেজ রিপ্লাই দিব না। তো দেখতে পেয়েছেন যে কথা সেই কাজ, ভাইয়ের মালামালগুলো সুন্দর করে এখন গাড়িতে সেটিং করে এখন গাড়িতে উঠে গেলাম। আল্লাহ, বলেন, আপনার মানে যে 1 ঘন্টা না 1.5 ঘন্টা পিছানোর প্রবলেম কি হয়েছে? প্লেনটা আকাশেই ছিল, বৃষ্টির কারণে। না, বৃষ্টি হয়েছে, কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। এই কারণে আমরা আকাশেই ছিলাম প্রায় 1 ঘন্টার মতো। আচ্ছা, কয় বছর পরে আসছেন? 4 বছর পরে। এটা কি প্রথম সফর? জি ভাই। বুঝতে পারছি, যে প্রথম সফরে সাহস করে একা একা যাইতেছেন। বিশ্বাস, আমি তো রেগুলারলি আপনার ভিডিও দেখি, আমি মেসেঞ্জারে দেখি, আমি অনেকদিন দেখি, তারপর দেখার পরে মনে হলো যে না। অবশেষে আলহামদুলিল্লাহ প্রবাসী ভাইকে রিসিভ করে এখন পার্কিং থেকে বের হয়ে যাচ্ছি, প্রবাসী ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। তো আল্লাহ পাক যদি সহিসের মতে পৌঁছায় আর কি। আলহামদুলিল্লাহ, তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী। তো ভাইকে রিসিভ করে এখন ভাইয়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন, সম্পূর্ণ দেখবেন। ভাইকে যাতে সহিসের মতে ভাইয়ের গ্রামের বাড়িতে পৌঁছা দিতে পারে। তো ভাইয়ের গ্রামের বাড়ি হচ্ছে চান্দিনাতে, মানে কুমিল্লার চান্দিনাতে। অবশ্যই রাতের আধার কেটে এখন ভোরের আলো ফুটে উঠলো, আর এদিক দিয়ে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল। সে ঢাকা এয়ারপোর্ট থেকে শুরু করে কুমিল্লা চান্দিনা অবধি এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল তা বলার বাইরে। আর বৃষ্টির মধ্যে যেহেতু ভোরবেলা অন্ধকার টাইমে ভিডিও করলে অতটা ভিডিওর কোয়ালিটি ভালো আসে না। তো যাই হোক, ইনশাল্লাহ অবশেষে আমি চান্দিনা চলে আসলাম, আর প্রবাসী ভাইয়ের যে গ্রামের এলাকার যে রাস্তা সেটাতে প্রবেশ করে ফেললাম। আমার কাছে মনে হইতেছে আপনি অনেক এক্সাইটেড, অনেক খুশি। আসলে আপনার অনুভূতিটা কি ভাই? আনন্দিত। হ্যাঁ। 4 বছর পরে দেশে আসছি ফ্যামিলির কাছে, অবশ্যই ভালো। এই যে আজকে আপনি একা একা বাড়িতে আসলেন, আপনার কাছে কি কোনো প্রকারের মানে মানে ভয় ভীতি, কোনো আনইজি ফিল আপনি করেন নাই? না না না, এটা ভয় ভয় কেন? মানুষ মানুষকে বিশ্বাস করে, আমি তো আপনার ভিডিও দেখে বিশ্বাস করছি। আলহামদুলিল্লাহ, আমি সুস্থ মতে আমার বাড়িতে পৌঁছাই গেছি, আর 1 মিনিট লাগবে যাইতে। আলহামদুলিল্লাহ, আমি বলবো যে আমজাদ ভাই আমাদের জন্য অনেক করতেছে। আমাদের এই ধারাটা আপনি ধরে রাখবেন, আমাদের প্রবাসীদেরকে আপনারা এভাবে পৌঁছাই দিবেন, আমরা খুব উপকৃত হচ্ছি। ইতিমধ্যে আমার সেই কাঙ্ক্ষিত প্রবাসী ভাইয়ের অবস্থা আপনারা দেখতে পারতেছেন। উনি এতটা পরিমাণ খুশি আর এতটা পরিমাণ এক্সাইটেড তা বলার বাইরে। আমাকে বলতেছে, আমজাদ ভাই আমি আপনাকে কি করে বুঝাই, আমার জীবনের প্রবাসের এই প্রথম সফর, আজকে 4 বছর পর আমি নিজে এয়ারপোর্ট থেকে আপনাকে বিশ্বাস করে আমি একা আসছি আমার নিজ গ্রামের বাড়িতে, কিন্তু আমার পরিবারকে আমি কাউকে নিয়ে আসি নাই। কিন্তু আপনার প্রতি বিশ্বাস ছিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমি সহি সালামত আমার গ্রামের বাড়িতে আমি আসতে পারতেছি। দেখেন, যখন সে গাড়ি থেকে নামে তার ছোট ভাইয়ের সাথে সে মোলাকাত করে, এমনকি তার দাদিকে ধরে সে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে, আর এদিক দিয়ে তার নানা আসছে, তার নানাকে ধরে সে প্রচুর পরিমাণ কান্নাকাটি করে। অ্যাকচুয়ালি এটাই বাস্তবতা, কারণ একটা প্রবাসী অনেকটা বছর পর সে যখন দেশে আসে, সে অনেকটা আবেগিত, মানে প্রবল হয়ে পড়ে। আসলে মানে কান্না ছাড়া তার কাছে কোনো উপায় থাকে না। এটা আসলে অ্যাকচুয়ালি এটা খুশির কান্না বললেই চলে। তো অবশ্যই ইনশাআল্লাহ প্রবাসী ভাই যে মালামালগুলো ছিল এগুলো সুন্দর করে নিজ দায়িত্বে নামিয়ে দিচ্ছি। তো অবশ্যই একটাই কথাই বলতেছি, আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া, সে ঢাকা এয়ারপোর্ট থেকে সৌদি আরব প্রবাসী ভাইকে পৌঁছে দিয়েছে তার গ্রামের বাড়িতে। কারণ পৌঁছা একমাত্র আল্লাহ তাআলা, আমি জাস্ট ওসিলা। তো প্রবাসী ভাইয়ের মালামালগুলো এখন নামানো শেষ। তো প্রবাসী ভাইয়ের কিছু কথা আপনাদের মধ্যে আশা করতেছি মন দিয়ে শুনবেন।
আলহামদুলিল্লাহ। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাইকে নিয়ে চলে আসলাম তার গ্রামের বাড়িতে। তো ভাই আপনি তো আসলেন, এই পর্যন্ত এয়ারপোর্ট থেকে আপনার বাড়িতে পৌঁছানো পর্যন্ত কোনো প্রবলেম আপনি ফেস করছেন কি? আমাদের প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম রাকিবুল হাসান। আমি সৌদি আরব প্রবাসী। দীর্ঘ 4 বছর পরে সৌদি আরব থেকে দেশে আসছি। আলহামদুলিল্লাহ, আমি ভাইয়ের ভিডিও দেখেই তারপরে গাড়িটা কন্ট্যাক্ট করি। আলহামদুলিল্লাহ, আমি সুন্দরভাবে আমার গ্রামের বাড়িতে পৌঁছাইছি। আমি প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব, আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসতে ভয় পান, তারা আমজাদ ভাইয়ের ভিডিও দেখে তখন মেসেজ করতে পারেন তার ফেসবুক মেসেঞ্জারে। অবশ্যই উনি রিপ্লাই দিবি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তা আপনি কি ভালোভাবে আসছেন কিনা? আলহামদুলিল্লাহ, আমি আমার গ্রামের বাড়িতে আছি, এটা আমাদের বাড়ি। আলহামদুলিল্লাহ, আমি বাড়িতে আছি। তো ইতিমধ্যে দেখো আমার সেই কাঙ্ক্ষিত সৌদি আরব প্রবাসী ভাই কি বলছে হয়তো শুনতে পেয়েছেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, ভিডিও শেয়ার করে অবশ্যই অন্য প্রবাসী ভাইদের মধ্যে ছড়িয়ে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটি অবশ্যই আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, লিঙ্কটি ক্লিক করে দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। তো সকাল ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, বাই।